হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি অনেক দিনের পুরনো একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমশোল। আমরা তো আমশোল বলি এটাকে। তো দেখো, বাজার থেকে বাপি এত বড় একটা মাছ নিয়ে আসছে, শোল মাছ। তো দেখো, শোল মাছ দেখলেই প্রথমে আমশোলের কথাই মনে পড়ে। তো অনেক রেসিপি হয়তো আমার আমশোলটাই বেশি ভালো লাগে। তো দেখো, প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো মাখিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম হয়ে আসলে একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে, কারণ মাছগুলো খুবই নরম হয় আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, মাছগুলো টাটকা, তাই জন্য এরম লাগছে। তো দেখো, আমি এরম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর দেখো, কড়াইতে যে তেল ছিল তার মধ্যে 2টো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালোভাবে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো আম নিয়েছি। তো আমগুলোকে ভালোভাবে ওই তেলের মধ্যে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। নাড়ার সময় আমি একটু লবণ আর হলুদ দিচ্ছি, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। তো দেখো, এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে যখন ফুটে আসবে তখন দেখো, আমি 2 চামচ মতো সাদা সর্ষে বাটা আমি এর মধ্যে অ্যাড করছি। তো সাদা সর্ষে বাটাটা ভালোভাবে এই জলটার সাথে যখন মিক্সড হয়ে আসবে তখন দেখো, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা ইজিভাবে করতে পারবে তোমরা। দেখো, যখন ফুটে আসবে তখন আমি চিনি দিলাম, আমার অল্প একটু লবণও দিতে হয়েছে। তো তোমরা অবশ্যই এটাকে টেস্ট করে নেবে নামানোর আগে। তো দেখো, এরমভাবে ফুটে আসলেই যখন জলটা একটু কমে আসবে তখনই আমাদের রেডি হয়ে যাবে এই আমশোল বা আম দিয়ে শোল মাছের রেসিপিটা। তো দেখো, আজকের রেসিপিটা এক থালা গরম ভাতে ইজিলি তোমরা খুব ভালোভাবে খেতে পারবে। এটা ছাড়া আর কোনো কিছুই তোমাদের ভাতের সাথে লাগবে না। তোমরা ট্রাই করো। দেখো, কথা বলতে বলতে আমার রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এটা ঝামেলা ছাড়াই তোমরা বানাতে পারবে, আর এটা অনেক পুরনো দিনের রান্না। তোমরা একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো রেসিপি অবশ্যই তোমরা জানাবে, আমি দেখানোর চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।